আমরা আপন চিনতে ভুল করি। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায়। যে বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরে সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? তো মা ছাড়া বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আপনি পৃথিবীতে সব কিছু পেয়েছেন কিন্তু আপনার রবকে পান নাই, রব আপনার উপর খুশি নাই। তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সব কিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু। তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যেই সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। ওই শরীয়তের কাছে এটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও। যদি তোমার খিদা লাগে রমজান মাসে এটা এভাবে করো, ওভাবে ওভাবে করো। এই পুরা পদ্ধতির নামেই হচ্ছে শরীয়ত। কিন্তু আমাদের লাভ, আমাদের লাভ আচ্ছা, আমাদের ঘরের মা বোন যারা আছে ওনাদের জন্য পর্দা করার বিধান কার? একটু জোরে বলি। আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না, আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায়। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে চারজন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে রাগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না। এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে, 20 বছর পরও কথাটা তুলে দেয়। এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা আছেন যেখানে চাকরি করে, মন চায় নামাজ পড়তে কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী,
অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা ৬-৭ মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। অন্যরা ১০০ বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি। আল্লাহ আমাদেরকে না চাইতে সব কিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়। আমি নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেব, জান্নাতে ঘর। জান্নাতের যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষকে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া। চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপন মানুষ কি ক্ষতি চাওয়ার লক্ষ্যে নাকি লাভ চাওয়ার লক্ষ্যে? কিন্তু আমাদের আপনগুলা ক্ষতি চায়। আমরা আপন চিনতে ভুল করি। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। কথা বলেন না? আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। বিয়ে ভাঙ্গার পিছনে কিন্তু আপনদের হাত। ক্ষুধা লাগলে খাবার খেতেই হয়। খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে, কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। ঠিক কি না? সন্দেহর বিপরীতে ঈমান। একটু বলতে হবে, সন্দেহের বিপরীতে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? শুনি না, জোরে বলেন। আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়।
কম্প্রোমাইজ আমি করতে রাজি, বলেন না রাজি? ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে, তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে, তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম, কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো? আওয়াজটা একটু বড় করে দেন, পারবো? আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টাপুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টাপুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আওয়াজ আর একটু বড় করে দেন। আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মূসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে, নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, বিশ্বাস রাখি। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রসুলকে। আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মূসা নবীর ব্যাপারে। আর একটু জোরে বলি, ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস সালামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটাই ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে। কেন? ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটু সবাই বলি কয়টা? একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে, বুঝবেন সেখানে ইসলাম, আমি শুনি নাই, আরো জোরে, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন, হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এভাবে দাঁড়ান, দেখতেই আদবওয়ালা লাগে। নামাজ কি খুব 5G গতি নাকি ধীরে ধীরে? আপনার তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, আস্তে, ইমামও তাকবীর দেয় সেভাবে। প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার আপনি রুকুতে যাই কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব। সুবহানাল্লাহ আরো জোরে শুনতে থাকি। রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন, আদব আদব আদব।
আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে। রমজান মাসে খিদা লাগছে, ইফতারি নিয়ে বসে আছেন, চাইলেই বলেন না, চাইলেই তো খেতে পারে। অপেক্ষা করছেন, আপনি যে অপেক্ষা করছেন যে মানুষটা দুপুর 2টা বাজে ফানির তীরে এসে মরিজার গুইতে, দুপুর 2টা বাজে ফানির তীরে এসে যে সহ্য করি ন পারে, দুপুর 2টা বাজে যে পানির তৃষ্ণা সহ্য করতে পারে না, সে এখন পানি সামনে নিয়ে বসে আছে। কোন কারণে আপনার সেই অপেক্ষা? কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন? আদব, আদব, আদব করার সে শক্তিটা মোহাব্বত। মানুষ রোদে 5 মিনিট দাঁড়াতে পারে, একটু বলেন না ভাইয়া, 11টা 12টার রোদে 5-10 মিনিট ভালো করে দাঁড়াতে পারে। কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে ওঠে। শরীর বলত একটা কথা আছে। যখন আমাদের এখানে দুপুর 2টা অথবা 3টা বাজে, ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের ঘর আল্লাহর বান্দারা তাওয়াফ করছে ডাইরেক্ট রোদের আলোতে। হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোনো এসি, বলেন এসি দেওয়ার কোনো সুযোগ, কারণ সব দিকে খোলা, উপরে ছাদ নাই, ডাইরেক্ট রোদের আলো পড়তেছে। যে মানুষটা 10টা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না, গাড়িতে এসি, অফিসে এসি, ঘরে এসি, সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ, যারা করে তারা জানে কঠিন কতটুক। একটা তাওয়াফ করতে 7 তাওয়াফ করার পর অনেক সময় পা পর্যন্ত ফুলে যায়। বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একদিকে রোদ, একদিকে ঘাম, একদিকে শরীরের পরিশ্রম, আরেকদিকে কেউ কুনুর ধাক্কা, কেউ ফায়ের ধাক্কা, কেউ পিছন থেকে ধাক্কা। হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতরও ওই তাওয়াফকারী মুখে রব্বানা যালামনা রাখে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক রাখে, আল্লাহুম্মা ইরহামনা এটা রাখে, মুখের মধ্যে সুন্দর সুন্দর শব্দ রাখে, হাজার মেজাজ কন্ট্রোল করে রাখে। যে দুনিয়াতে নিজের এলাকায় চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই চেতে যায়, সে মানুষটা কিসে আটকায় রাখলো? ওই আদব, ওই মোহাব্বতের কারণে। এবার আপনারাই বলেন ইসলামের মেইন বেস কয়টি? একটু সবাই বলেন। আদব এবং, সবাই বলেন আদব এবং, এই দুইটার একটা না থাকলে সেখানে ইসলামের কোনো কিছু থাকে? এবার কোরআনের প্রতি যদি আপনার আদব মোহাব্বত থাকতে হবে কি হবে না? আল্লাহর প্রতি আদব এবং মোহাব্বত থাকতে হবে, জোরে বলেন না হবে? প্রত্যেকটা নবী রসুলের প্রতি আদব এবং মোহাব্বত থাকতে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আমাদের নবীর প্রতিও আদব এবং মোহাব্বত থাকতে। এবার মোহাব্বত আছে না নাই, আদব আছে না নাই, এটা বুঝার জন্য কোনো ডিকশনারির দরকার নাই। শব্দ চয়ন, ব্যবহার, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি কথা? এটার জন্য কোনো কিছুর গবেষণা করার দরকার। মুরব্বী 3 জন বসে আছে, একটা কাউকে যদি দেখেন পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না জানেন, তার ভিতর আদব আছে? আমি শুনি না, আপনারা বলেন। কোথাও কেউ একজন বেড়াতে গিয়েছে আপনাদের ঘরে, সামনে রুমে যে আপনি যেটা গেস্ট রুম, গেস্ট রুমের মধ্যে সোফার মধ্যে সে সুন্দর করে সেটটা বাইরে বইয়ের ইল্লে গড়িয়ে, ম্যানার আছে, ভদ্রতা আছে, আদব আছে, লজ্জা আছে? নাই। আত্মীয়তা করবেন? এমন মানুষের সাথে আত্মীয়তা রাখবেন? জোরে বলেন, আত্মীয়তা রাখবেন? তাহলে এই সমস্ত জিনিস বুঝার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা হয়ে যায় আচরণটা কেমন,
কোন শব্দ ব্যবহার করছে, ব্যবহারটা কিভাবে করছে, উচ্চারণটা কিভাবে করছে, উপস্থাপনাটা কিভাবে করছে, ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করছে, আপনি এইগুলা দেখলে বুঝতে পারবেন আদব আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই। নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঈমানের মূল ঘোষণা করেছেন, ঈমানের মূল বানিয়ে দিয়েছেন। একটু খেয়াল করবেন, মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিলে আমি খুশি হব, আছে না নাই? ইমানদার হওয়ার জন্য কিছু কিছু বিষয়ে বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয়ে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু বিশ্বাস রাখার দরকার আছে না না? আপনারা বলবেন পরকালের প্রতি বিশ্বাসের দরকার, কবরের প্রতি দরকার, হাসরের প্রতি দরকার, ফেরেশতাদের প্রতি দরকার, তৌরাতের প্রতি দরকার, জবুর ইনজিলের প্রতি দরকার, আসমানি কিতাবের প্রতি দরকার, আদম থেকে ঈসা সমস্ত নবীর প্রতি দরকার, তকদিরের প্রতি দরকার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার দরকার, পরকালের হিসাবের প্রতি বিশ্বাস করা দরকার, আল্লাহর এক বিশ্বাস করা দরকার। নবী হচ্ছেন তিনি এমন একজন যাকে দিয়ে আল্লাহ বান্দাদেরকে বাকি সব কিছু বিশ্বাস করিয়েছেন। আপনি আমি আল্লাহকে কয়জন মানি বলেন না? আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন, নবী বলার পরে নবীর থেকে শুনে মান। উল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তাহলে পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? পরকাল যে আছে আমাদেরকে আল্লাহ জানাইছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। হাসরের কথা জানাইছেন নবীকে দিয়ে, কবরের প্রশ্নের কথা জানাইছেন নবীকে দিয়ে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ফেরেশতার কি নাম জানতামই না, আল্লাহ জানিয়েছেন নবীকে দিয়ে। জিবরাইল ফেরেশতা যে রুহুল আমিন যে আসে ওহী আনেন, আপনি আমি জীবনে দেখছি, কোনো ঠিকানা জানি? আজকে সবার মুখে মুখে নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, তকদিরের কথা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, এমনকি নিজের পরিচয়টা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। আল্লাহ বুঝাতে চায় আগে আমার নবীর সাথে সম্পর্ক ঠিক রাখ। আরেকটু জোরে, আগে আমার নবীর সাথে তোরা সম্পর্ক ঠিক রাখ, বাকি সবগুলোর সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে। আপনি যদি গোড়া দখল করে ফেলেন পুরা গাছটাই আপনার, আর আপনি যদি ঢাল দখল করেন পুরা গাছ আপনি দাবি করতে পারবেন। কারণ যখন ঝগড়া লাগবে আপনি শুধু বলবেন যে ঠিক আছে তোরা ডাল লই থাক, গোড়া হাড়ির, ওরা ডাল নিয়ে থাকুক। আপনি যদি বলেন যে আমি গোড়া কাটতেছি, তারাই বলবে ভাই গোড়া কাটলে তো ডাল এমনি। ওই মূল, ওই আসল সৃষ্টি জগতের, ঈমানের, জান্নাতের, রেদায়ে ইলাহির সমস্ত কিছুর মূল আল্লাহ নিজেই বানিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। আবু বকর সিদ্দিকের রবের দরকার, রব বলে যাক আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা। আবু বকর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছেন সিদ্দিক আকবর হয়ে, রাদিয়াল্লাহু তাআলা হয়ে গিয়েছেন। এই সিস্টেমটা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য মনে রাখবেন, ইসলামের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তারা নাম ধরার দরকার নেই, আপনারা বুঝতেছেন। ওই জালিমেরা তখন ইসলামকে হিংসা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ওই জালিমরা ভালো করে জানে মুসলমানদের সামনে পারবে, মাঠে ময়দানে পারবে। সেজন্য সূরের মতো সবাই ঘুমাইতেছে, উপর থেকে একটা হদাস দিকে তো খেলা হাই সন্ড তুই জিতুছে। আগে খেলার নাম শোনা, গোল 500 দর্শক গবুদের এক কান, আর ডর হইলে কি হতেই বেড়ে ওই টাই ব্যাগের না কি হতো, যদি 500 বরাবর হয় তাহলে দুনুমিককে তো দিন দেরি। আগে মাঠে তো আয়। মনে রাখবেন, গুনাহগার আপনি, গুনাহগার আমি, গুনাহগার আমরা সবাই, কিন্তু বেয়াদব নয়।
রবের দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিনের সেই ওয়াকিয়ার মধ্যে দেখবেন বেয়াদবির অবস্থান আছে। বেয়াদবির অবস্থানের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছে। মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত নবী প্রেমের স্ফুলিঙ্গ জ্বলতে থাকবে, আহলে বাইত সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের আল্লাহর নিয়ামতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতিকে কেউ হারাতে পারবে। দূর থেকে চিল্লাতে পারবে, দূর থেকে চিল্লাতে পারবে, কিন্তু সামনে এসে হারাতে, কারণ অন্যদের যে শক্তি আছে মুসলমানদের একটা শক্তি বেশি। তাদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি, তাদেরও ব্রেনের শক্তি, মুসলমানেরও ব্রেনের শক্তি, তাদেরও মনের শক্তি, মুসলমানদেরও মনের শক্তি। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ একটা পাওয়ার বেশি দিয়েছেন যেটা অন্য কাউকে দেয় নাই, আর সেটা হচ্ছে ইমানি শক্তি। মুসলমানদের ভিতর যে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন ইমানি শক্তি, এটা অন্য কাউকে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ঝগড়া করেন, রাগ করেন কিংবা করেন, করার জন্য শরীর একটা স্পিডের দরকার। হাত আগে যাবে নাকি স্পিড আগে আসতে হবে? পা আগে যাবে নাকি ভয় আগে ভাঙতে হবে? ভয় ভাঙার জন্য স্পিড একটা লাগবে, সামনে এগোনোর জন্য মৃত্যুর ভয় ভুলে যেতে হবে। অন্যরা যারা মৃত্যুকে মৃত্যু বলে, মুসলমানরা সেটা শাহাদাত হিসেবে পান করে। তোমাদের চোখে মৃত্যু মানি শেষ, মুসলমানদের চোখে মৃত্যু মানি অনন্তকাল জীবনের শুরু। সুতরাং চিন্তার পার্থক্য অনেক সময় কর্মের পার্থক্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো যে কোনো কাজ করার জন্য একটা স্পিড শক্তির দরকার। এখন আপনার নিজের শরীরের ভিতরে দেখেন কোনো ভাব তেমন নাই, কিন্তু রাগ আসলে একটা ভাব আসে। এতে যে ফজ যাইতে 2 মিনিট লাগে নিতে 1 মিনিটে যাগি, ঠিক না? কথা বলেন না রে ভাই। যে মানুষ কথা বলতে 5 মিনিট লাগে, সেও 2 মিনিটে দেখবেন মারি ডারে হতা ভালে শেষ করে ফেলেছে। রাগে স্পিড বাড়াই দেয়, কিন্তু রাগের সিদ্ধান্তে বেশিরভাগ সঠিক হয় না, ভুল। আমি বলবো না, আপনারা বলেন। রাগ দিয়ে যা সিদ্ধান্ত বলা হয়, করা হয়, বেশিরভাগ কি সঠিক হয় না, ভুল? হিংসা করে, অহংকার করে, রাগ করে, অভিমান করে যাই করা হয়, বেশিরভাগ সিদ্ধান্ত 99% ভুল। সেজন্য ইসলামে বলেছে এগুলাতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে রাগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না। এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে, 20 বছর পরও কথাটা তুলে দেয়। এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সব কিছু কন্ট্রোল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা কষ্ট যদি না হয়, আমার সাথে সাথে একটু আপনারা আমাকে রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন। কথার উপর অনেক কিছু নির্ভর করে, যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। বলবেনও, অন্যদেরটা শুনবেনও, নিজের ভিতরে খেয়ালও করবেন। 3টা কাজ একসাথে করবেন। ইমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, সেকেন্ডের ভিতরে মানুষের ব্রেন চেঞ্জ করে ফেলে। ওদের আওয়াজের যে শক্তির, আওয়াজের বিকটতা মানুষের অন্তরে ভয় স্থানান্তর করে। মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে তার চাইতে বেশি অন্তরে ভয়ের সঞ্চারণ করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওরা কখনো সামনাসামনি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানি জজবা নিয়ে থাকার, চলার, বলার তৌফিক দান করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
वाला आले जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदीना मोहब्बतेर आवाज একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? কিছু জিনিস আমাদের একটু বোঝার দরকার। ওই যে প্রথম কথা বললাম, নিজে বাঁচলে আপনি যদি এখান থেকে শান্তিতে না থাকেন আপনার কিচ্ছুই পাওয়া হয়নি, আর আপনি যদি এখানে শান্তি থাকেন আপনি সব কিছু না পাইলে অনেক কিছু পেয়েছেন। আমি আপনাদের আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আপনি পৃথিবীতে সব কিছু পেয়েছেন কিন্তু আপনার রবকে পান নাই, রব আপনার উপর খুশি নাই, তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সব কিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু, তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যেই সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। এই পাওয়া নেওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা চলার জন্য কিছু আদেশ নিষেধ নিয়মের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। এখানে কঠিন কিছু বলেন না, কঠিন কিছু। কোন জায়গায় গিয়ে 40-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে 60-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে ব্রেক করবেন, কোন জায়গায় গিয়ে ডাইনে যাবেন, চিহ্ন আছে না নাই? ওই শরীয়তের কাছে এটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, সুবহানাল্লাহ বলতে থাকে। রমজান মাস আসলে সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও, যদি তোমার খিদা লাগে রমজান মাসে এটা এভাবে এভাবে করো, ওভাবে ওভাবে করো। এই পুরা পদ্ধতির নামই হচ্ছে শরীয়ত। আর একটু জোরে বলেন। এবার বলেন, এখানে মান্য করলে ইসলামের কোনো লাভ আছে? বলেন না, আমার দিকে তাকান। ইসলামের কোনো লাভ আছে? কিন্তু আমাদের লাভ, আমাদের লাভ আচ্ছা, আমাদের ঘরের মা বোন যারা আছে ওনাদের জন্য পর্দা করার বিধান কার? একটু জোরে বলি। আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। একটু জোরে বলি। ইনকাম করার দায়িত্ব কাদের উপর? মাদের উপর নাকি বাবাদের উপর? মেনটেন করার দায়িত্ব ঘরের ভিতরে মেনটেন করার দায়িত্ব মাদের উপর। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা মরা লাগে না? কিন্তু মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে? এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মার নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি,
বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায় যে। সুবহানাল্লাহ বলেন না? বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরে সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? তো মা ছাড়া বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আমার ভাইয়ের জবানে শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হিকমত কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলি। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে, তারপর 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 এই 5 ওয়াক্ত নামাজের শুরুর টাইমও আছে, শেষের টাইমে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন দোহার নামাজও আছে, শাস্তের নামাজও আছে। এগুলো যেমন আছে, আবার নিষিদ্ধ টাইমও আছে। 3 টাইমে নামাজ পড়া যাবে একদম সচরাচর বোঝার জন্য। সূর্য 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 এই 3 টাইমে নামাজ পড়া যাবে। কখনো কি ভাবার প্রশ্ন একবারে নিজের মধ্যে আসে নাই, 24টা ঘন্টায় আল্লাহ নামাজ পড়লে তো আল্লাহর জন্য আল্লাহ খুশি না হবে? সেই আল্লাহ বলে যে তুমি 5 ওয়াক্তও পড়ো, নফলও পড়ো, দোহাও পড়ো, চাষতো পড়ো, তারপর তাহাজ্জুদও পড়ো। সেই আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়িও না। কারণ তো নিশ্চয়ই আছে, এমনি তো আর মানা করে নাই। ওই বলা কারণ বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে যারা গিয়েছেন, আরব দেশ যারা থেকেছেন, আরব দেশে যারা আগে থেকে সম্পর্ক চোখে দেখেছেন, ওনারা কখনো কল্পনাই করে নাই আরব দেশের পাথরের পাহাড়ে কখনো সবুজ ঘাস উঠবে। এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ে। নবী রহমতুল্লিল আলামিন 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা একটা এখন দেখা যাচ্ছে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। যুবকের আওয়াজ আরো বড় লাগবে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। জানা দিয়েছেন কে? নবী কত জ্ঞানী এতটুক বুঝেন, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী। নবী হদ্দুর জ্ঞানী, আল্লাহর সৃষ্টির বেগুনতন বেশি নয়, আরো জোরে। আল্লাহর সৃষ্টির বেগুনতন জীবে বেগুনত্ব বেশি জ্ঞানী। কি বলে আর নবী? আর নবীরে বেগিন জানাই দহনে মাতন না বাজে। আর মুরব্বী যারা আসনি তারা কেন দোয়াত দিয়ে আত্মা হন, আই আল্লাহ রহমতের বিক্ষে আশা করি এই জিনিসটা না কেন আর তুমি বুঝানোর দরকার আছে। এক কানল দি প্রশংসা আর কানল দি দুর্নাম। ভাইয়া কি হই? এক কানল দি প্রশংসা, এক কানল দি দুর্নাম। আর সিরিঙ্গে ভাষায় বদনাম হই। এক কানল দি প্রশংসা, এক কানল দি বদনাম। ভালোবাসার মানুষের কি হয়? অনেক ভালোবাসার মানুষের কি করেন? প্রশংসা না বদনাম? জোর হন না। আর জীবের দেন না পারে নিবের, তাহলে বদনামও দেয়, জীবের দেন না পারে। জীবের দেয় তারিবের কি হয়? এই হতার কোনো কি দ্বিমত? আচ্ছা, ও মানুষ বহুত কিছু জানে, বদনাম না প্রশংসা? এদুর বুঝিবেল্লা তো আর হনমিকে জমফুত ন। ও মানুষ হিবে দেখতে সুন্দর, ওয়াইবে বহুত ভালা মানুষ, ওয়াবে জেদ জ্ঞান, বহুত কিছু জানে। দূর ইতে কি জানে? জিয়ত বদনাম ইয়ত ঘৃণা।
জিয়ত বদনাম ইয়ত কি এতাল্লাই নিজের ফুয়া হালা হইলেও বালা আর অন্যর ফুয়া গোল্ডেন এ প্লাস পাইলেও ইনসাই সাই পরীক্ষা দিয়ে দে ইতে মনে হয় নহল টহল কিছু গজ্জি ভানলার নলে এই ফুয়া এমএনএস ফাইব তো দূরের হতাইতে গোল্ডেন এ প্লাস কেনে ফাইয়ে দে ইনি হদ দে হাল্লাই জিবেরে দেইত আর জিবেরে দেইত ফারিবে যদি এমএনএস ফাই আর ফুয়া তো গোল্ডেন এ প্লাস ফাই তু ওই জ্বর উঠিল তো পরীক্ষার সময় জ্বর টর উঠিল দে এইসব জিবেরে দেইত পারে ইবেরে বাসাই লয় জিবেরে দৈন্য পারে ইবেরে ধাক্কা দিয়ে ফালাই দে জিবেরে দেইত পারে ইবের প্রশংসা উড়ে তাহে জিবেরে দৈন্য পারে ইবের প্রশংসা নিচে করে জিবেরে দেইত তারে ইবের হারাবর ভিতর বালাগুন তোয়াই জিবেরে দৈন্য পারে ইবের বালর ভিতর হারাবো তোয়াই ইয়েনলদি নিয়ম হন্ডে মহাব্বত আছে হন্ডে মহাব্বত নাই তো কেউ যদি হয় নবী ন জানে ইবেরে কি প্রশংসা ধরিবেন না বদনাম ধরিবেন অনর বিবেকের অধ্যে ছাড়ে দিলাম হইতে ন হবেন দে ও আর হেডমাস্টারে কিচ্ছু না জানে আচ্ছা ইতে যদি ইল্লে হয় ইদের এন্ডে রায়বোনার হেডমাস্টারও হননি হতে কিচ্ছু না জানে বসে না হয় ও ডাক্তারে কিছু না জানে তার ডাক্তার কিল্লে হদ ডাক্তার মানি তো জানে যে মাথাও না বাজি ডাক্তার হইলে কি হইলে দেবে তুন সার্টিফিকেট আসিবে জানে আবার ইন্দে হতে ডাক্তারে না জানে ফ্যাঁস লাগি না লাগে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনার আমার নবী আমাদের নবীকে এমন ভাবে সজ্জিত করেছেন চরিত্রের জগতে আপনার আমার নবী সবার উপরে সৃষ্টিতে সৌন্দর্যের ভিতরে আপনার আমার নবীর কোনো তুলনা হয় না লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন আপনার আমার নবীর কোনো মিসাল হয় না সর্বগুণে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবার উপরে আপনার আমার নবীকে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তুলনা করার মতো তুলনা বলে না তুলনা করার মতো তুলনা আর সিডেঙ্গ তো একটা হতাশ হওয়া তুলনা যদি নুমিলে আর আইতে কা হতা হয় হাল্লো হাল্লো তুলনা কর তুই মাতো না আচ্ছা আই আর ভাই কলর কেন ফুটবল খেলার মারত লই যায় একখানা আই এক মিকে ব্রাজিলের আইনি ওনারা বিরোধী দল হারা নিবেন হইতেন ওনারা হন না কেন জোর হন না আর কেন জোর হন না কিয়া প্রতিদ্বন্দ্বী বিল অন্য ভরিব না ইয়া আই অনার আইন দি ব্রাজিল নি আইন দি নেপাল আইনি দর্শকর টিকিট ঠবন বেচছি স্টেডিয়াম ফুল কি না ফুল হই না ফ্রি টিকিট দিল ইঙ্গি গেলা যায় তো ইঙ্গি গেলা টক্কর ওয়ালা ফইলে খেলা জমে ও মাথো না বাজি জ্ঞানীর লোক জ্ঞানী বাজিলে এন্ড তো কিছু বাইর হয় উগ্র জ্ঞানীর লোক আন্নান মূর্খ বইলে বাহা করি শয়তান ছাড়া কোনো উপায় আছে না এতাল্লা ডাক্তার বেগুন ডাক্তার কিন্তু ডাক্তারের যাইলে দেবেন ডাক্তারের নামর নিচে বিশেষজ্ঞ এভাবে লেখা আছে এবার হার্টের ডাক্তার এবার ডায়াবেটিসের ডাক্তার এবার কোলেস্টেরল ডাক্তার এবার ব্রেনের ডাক্তার এবার আড্ডির ডাক্তার আলাদা 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 170 ডাক্তার 170 কোয়ালিটি তো বেগুনে মিলিয়ে দেয় একখান হসপিটাল আন নবিয়ল দি এহালাই একখান হসপিটাল এহালাই সুবহানাল্লাহ বেগ রোগর কি অপারেশন হয় না কিছু কিছু ওষুধ দিয়ে হয় আর ভাই একল কেন খেয়াল করছেন আর হনো ডাক্তার ভাই একল তাই লেবা যে আর কেন দোয়া করে নাই তো ডাক্তার ন এনে আর এখান বদভ্যাস আছে যে উকিল ফেলে ডাক্তার ফেলে এখানে গুতোই ও ভাই ইংকিল্লা হও না ও ভাই ইংকিল্লা হও না জানিবের আগ্রহ আর কি আল্লাহ আর ডাক্তার ন বানায় কেন গুজুম বস সমত ওষুধ দেয় না ওষুধ দিবার আগে বয়স ফুসর করে না মাথো না ভাই ডাক্তারের প্রেসক্রিপশন লেগে রাখে নামটা ও তোমার বয়স হতো বুঝতে করে না কে বয়স হলো ওষুধের এমজিল্ল সম্পর্ক যদি অনে নিজের বয়স সময় দন বয়স অন চল 40 অন হইতে না এই মাত্র 17 বছর ওষুধ দিবে দিলে ফেরত যাইব না যাইব আমার হাম কিচ্ছু হবো না এক সময় 500 নাফা হাইলে যেত গুই এখন নাফা 1 হাইলেও জন্ম হমে আওয়াজ দিয়ে হন আওয়াজ হয় না আই অবাস্তব হইন না বাস্তব
এখন নাফা ওয়ান হতো 1000, আগে 500 খবর করি ফেলে তু হন আর ওয়ান হলে গা ফাড়ি গাম বাইর হইতু, এখন 1000 হাইলো কিয়া আর আর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার এমিনিট হমিগি, ক্ষমতা হমিগি। আর ভাই কলে কেন খেয়াল করিবেন, প্রথমে ওষুধ দিব, যেই ওষুধ দিব দোকান নেব তো গেস্টিকের ওষুধ ডুবে দেয় না বাজি। যদি ওষুধে হাম নয় আগে বুঝাইতে পারি না বাজি। হ্যাঁ, অপারেশন করিবার আগে ইনস্থেটিয়া দেয়, ইনস্থেটিয়ার ডাক্তার আলাদা, ইন যেতে আনয় না ডাক্তার গইয়ে মারে দিও হামইতো নো মেরুদণ্ডত মারম পরে হদ্দুত দিলে বেও স্বতন্ত্র এবং ঠিক হয়, ঠিক আছে না? তো সুগর অপারেশন হইলে সম্পর্কে 2-3 সপ্তাহ 1 মাস পর্যন্ত বেড রেস্ট দেয় না নদে করতে করতে সাহাবাক বর্ষ করি গি তাহলে কুলনের ব্যথা তো আছে, কিন্তু ইসলামল্লাই এন যশোদ আছে যে ব্যথার খবরও নাই। সুবহানাল্লাহ জোর হ না। এতাল্লা সাহেবে বেশি খুশি তাইলেও কষ্ট অনুভব নয়। ছোটবেলা মিদি মুসলমানি গড়াই না ওনারা গড়াইবার সময় আজম্যা ছিল না, এত এখন তো আজম্যা নাই, এত আছিল দেখি আজম্যে হত ডললে হতা হইতু দাদা কল নমাতে, ঠিক আছে না? ইয়ার ডাক্তার কল ইঞ্জেকশন মারে না না মারে, বিভিন্ন হতা হয় না না হয়, কিয়া হতা হইলে মনোযোগী কেতাইলে হাডিলো আর হবর নাই, ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত গেলে মানুষ হিসেবে যত দুর্বল যেত কই এত নবী চেহারা মুবারকের মুখে চাইতো, ওই চেহারা মুবারককে চাইয়েরা হতে জান ফানা করে দিম দে, জান ফানা করে দিম দে প্রতিযোগিতা করতো হন আগে হারে জান দিতে শহীদ যেত। তো চোখ মোবারক যাতে কুলি পড়ি গি ইবে চকি বেড়ে তো আই লই যাইজি চলের ডাইন নজার বাম নজার রসুল মিকে দুধ দের একজন সাহাবা হত হন্ডে যাইতে লাগবে হত রসুলের দরবার হত করবে হত তোমার ঘর আই আয় তো চকিবে লই রসুল হাসে কি ইয়া রসুল আল্লাহ আর নবী হত বা কিল্লে শুধু আইবে কি হত ইয়া রসুল আল্লাহ চোখ কুলি পড়ি গি তুমি দিত হত চোখ সারা কেন গুজু তার নবী হয়তো ডাক্তার হাসো যাও তুই গুজু আগে যাও ইমার্জেন্সি যাও অপারেশন করিয়ে সাহাবাও জানে চিকিৎসা হন্ডে গেলে হয় আর একখানা মোহাব্বতের আওয়াজে আর নবী মুস্কি হাসিয়ে রে চোখ লইয়ে রে চকুর ফিসু দি তুতু মোবারক লাগাই দি, তুতু মোবারক লাগাই দিয়ে আন নবী চকি বেড়ে লাগাই দি। সাহাবা হদ দে এই চোখে আগে যে দুধ দেখতাম এখন ইয়াত আল্লাহর রহমত আরো বেশি দেখি বেশি দেখি। এক সাহাবা এসছি ইয়া রাসূলুল্লাহ আই গজুম তলোয়ার নাই আর নবী কেন গজি এখন হাজুরুর গাছ হাজুরুর ডাইলেরি হাজুরুর ডাইলান লইয়ে দি কি হাজুর হাজুর হাজুরুর গ্যাস দে ডাইলে দে ইবে হাজুরুর ডাল দে নবীও দেহের সাহাবাও দেহের হাজুরুর ডাল দি বাড়ি দন যাইব মারন যাইতো না বাইলে ব্যথা পাইব কিন্তু মৃত্যু নো ইয়ান বেগুনা জানে নবীও দিয়ে সাহাবাও লই ফেলি ইবেন নাম ইমান আই নবুজির আর কেন জোর হন না নবীও দিয়ে সাহাবাও লই জগতে দেখাত দে গাছর লাড়ি জেট ময়দানত গিয়ে ইয়ান দুনিয়ার বানানো তলোয়ার তো আরো বেশি দাঁড়ো কি এই ইমান লইলে লাভিয়ে ন দে মুসলমানের লাভ ফুন্দি অথবা দাঁড়া নফার কিনলে হত্যার নিয়ে ইমান দুর্বল আবাজে আর কেন জিনিস হল সিবিলে ফানি আই এন্ড আল্লাহর কুদরতের দরকার আছে না হন না আল্লাহর কুদরতের দরকার আছে না জগত ফানি নাই অন ইমান রাইবেন দা আর আল্লাহ চাইলে দিতে পারিব তোই আল্লাহ দিব দে আল্লাহ সহজ কাম পছন্দ না করে জিয়ান মানুষের বিবেকের ক্ষমতার বাইরে আল্লাহ গটা নাই গটাই রে পছন্দ করে তো সুবহান আর কেন জোর হন না সুবহান আল্লাহ বস সময় বলছো নতুন বাচ্চা নয় ডাক্তারও হদে বাচ্চা নহবো হঠাৎ করে বাচ্চা হয়েছে কি আল্লাহ ইল্লে জিনিসিন করে দে কিনলেই বান্দার ইমান পরীক্ষা করে দে আয় যে আল্লাহ দিতে জুম আর বান্দার বিশ্বাস আছে না নাই আয় আল্লাহ ইয়ান সাইড দি ডর করে হন না সুবহান। তাহলে ইসলাম মাননের দরকার কেন জোর হন না ইসলাম মাননের দরকার ইমান লইয়ের চলিবার দরকার
অবাজি হনে কি হরে দিন ন লাগের আরা আল্লাহ চিন্নিদি নবী দি সুবহানাল্লাহ পাঁচজন হদার গুণ ফরকাল যেখানে আছে ইয়ে নারাজ চিন্নিদি নবী দিয়ে রে কোরআনই বেজে আল্লাহর কিতাব ইন আল্লাহ আরা জানাই দে নবী দিয়ে রে বেগিনের মূল আল্লাহ বানাই দে হারে নবী রে এত আল্লাহ দে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়াওয়ালা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমি একটা কথা আবদার করে বলি, বিশেষ করে আমার বোনদের জন্য। নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায়। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে চারজন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। আছে কি না একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এক সময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে নাই, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না পারুক, একদিন হলো। জীবনে তাহাজ্জুদ পড়েছেন, একদিন হলো, এরকম মানুষ এখানে আছে। নিয়ত করলেই আল্লাহ পাক বরকত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের খেদমত কবুল করুক, আমিন। বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ কি, নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ। নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম নামাজ। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে
স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয়, সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম। যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। আর একটু জোরে বলি, মনে রাখবেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা ৬-৭ মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। অন্যরা ১০০ বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সব কিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? একটু জোরে বলি, আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না, আমরা করতে হবে। করতে আমরা কেউ পারি না, পারবো না, বলেন না রে ভাইয়া? আমরা তো এমন মানুষ, সোজা রাস্তায় অফিস লাগায় ভরে যায়, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে, শুকনা জায়গায় আচার খাই, সিডেঙ্গে হতা হতে ফুনা জায়গাতে আচার খাই। কথা বলেন, কথা বলেন। আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি নাই। একটা কথা মনে রাখবেন, আমি সবার উদ্দেশ্যে বলি, নবী রহমাতুল্লিল আলামিন যে দুইটা জিনিস হেফাজতের কথা বলেছেন, তোর মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকায় যাবে যে দুইটা কারণে, তোর মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেকামল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহান। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে। তো এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য, যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়।
ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয় তাহলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। স্থির হব কিভাবে? আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করব, দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছা করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। আর একটু জোরে বলেন। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখব। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে? শুনি নাই। ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে। এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেব, জান্নাতে ঘর। জান্নাতের যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে, জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা, সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষ খেয়ে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া। চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে। অত্র এলাকায় এমন কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহ বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়ায় ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ার সুযোগ, বলেন না, মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না, যেহেতু দূরে থাকেন ভালো, কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নেই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে
এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা কত বোকা জানেন, আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। একটু জোরে বলেন না। আচ্ছা, ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার শুধু, ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে, পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে, মারা তখন কি বলে, অফুতিয়ে এখন আজান দিব, আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে, মা 2 মিনিট ইবে শেষ কানর। এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান সেটা অন্য মাসে ওই কোল্ড ড্রিঙ্কস খাইলো লাগে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিতে চায়, সেজন্য একটু কষ্ট ধৈর্যের পরীক্ষায় ফেলে। আর নবী বলে, হে আমার উম্মতেরা, ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়। বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে, দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুক বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন না আপনারা চালাবে। তা আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙ্গা মানে সে ভাঙ্গা না, যে ভাঙ্গাটা বোঝা যাচ্ছে, এই ভাঙ্গা মানে সে ভাঙ্গা, যে ভাঙ্গাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না, প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাড়া দিবে। একটু জোরে বলি, আরো জোরে। চেষ্টা করলে পারবো বলে বিশ্বাস যাদের হয়, তারা একটু ডান হাত তুলে দেখান। চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয়, পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ঈমানি গর্জন দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, বলেন চেষ্টা, 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 চেষ্টা। সাহায্য করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওলি দিগর রাজ মহারাজ লমুদের সালাম খানি, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মুদের লাজ, ও গো মেহবুবে সুবহানি, আব্দুল কাদের
জিলানি আব্দুল কাদের অধ্যকার আফাজুল্লাহ মুন্সি বাড়ি জনসাধারণের উদ্যোগে খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ নুরুল কাদের আল কাদেরিয়া মাদারীপুর আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদম উপলক্ষে আয়োজিত আজকের এই মেহফিলের মান্যবর প্রধান আলোচক কুসুমপুরা রহিম মাজির জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আবু তারেক মিয়াজি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন আফাজুল্লাহ মুন্সিবাড়ির জামুজ পাঞ্জেগানা মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ শাহাদত হোসেন মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গুনাহের রাশি রাশি গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে রবের দরবারে শুকরের ডালা সাথে নিয়ে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর দেওয়া আওয়াজকে সাথে নিয়ে আল্লাহর দরবারে প্রশংসার জন্য সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজক সহযোগিতাকারী আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে রহমতুল্লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। এতক্ষণ পর্যন্ত পুরজোশ যে তাকরীর আর খেদমত হয়েছে দলিল ভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ আমার ভাইয়ের সর্বদিকে হযরত খিজির আলাইহিস ইসলামের সদকায় হাজার গুণ বরকত দান করুক আমিন। এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক আমিন। অনেকের কাছে হয়তো কিছু কথা তিতা লেগেছে কড়া লেগেছে, তবে মনে রাখবেন এখান থেকে বাঁচতে না পারলে জাহান্নামের আগুনের চাইতে বেশি তিতা। জাহান্নামের আগুন বলি সবাই এর চাইতে আরো বেশি তিতা। যত তিতা শুনতে লাগছে তার চাইতে মহা ভয়ানক তিতা। তো বুদ্ধিমানরা সবসময় শর্টকাট পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? মানে লং রাস্তা না, শর্টকাট। এই কথাই তো কারো কোনো দ্বিমত নাই। তো অনেক সময় মসজিদের খতিবের আলেম উলামাদের অনেক কথা বলে যে একটু নরম করে বললেই হয়, কিছু বিষয় আছে একটু কঠিন করে বলার দরকার। কেন? নিজের স্বার্থে নাকি উম্মার স্বার্থে? একটু সবাই বলি না, একটু নিজের স্বার্থে না উম্মার স্বার্থে? ওনারা চান আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমার মুসল্লিরাও যেন আমার সাথে জান্নাতে যেতে পারে। আর একটু আস্তে করে বলেন, আর একটা ছোট করে বলেন তো সুবহানাল্লাহ। এবার সিরেঙ্গে মাঞ্চুর মতো একবার হন সুবহানাল্লাহ। ইয়ানা মেজান্য গুস্তর হসবদার আলেম ওলামা চাই
খতিব অভিভাবকরা চায় জান্নাতি একটা পরিবেশ থাকুক। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠানে আপনি কি বাজাবেন কি নাচবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার টাকা, আপনার ঘর, আপনার বাড়ি। কিন্তু যদি খতিবকে দেখেন মসজিদে আপনাকে সাবধান করছে, তার মানে বুঝে নেবেন উনি আপনার রক্তের চাইতেও বেশি আপন। আর একটু জোরে, বন্ধু কি লাভ চায় না ক্ষতি চায়? আরো জোরে বলেন, বন্ধুরা কি লাভ চায় না ক্ষতি চায়? আওয়াজ নদের তো কেন জোরে করে হন না। হনর বইনর বিয়ে ভাঙ্গি দেন দেবু তোর আপনর আছে না, আছে না? যদি একই হতা ইমাম সাহেব তুন হুজুর করতে আসতো, এবার অনর আপনর হাজিয়ান করতো। সুবহানাল্লাহ হন না। আল্লাহ তাআলা আর একখানা বুঝওয়ালা হইবার তৌফিক দান করুক। তো সিডেঙ্গ একটা হতা আছে বাজি নিজে বাঁচিলে বাফন না, যার যার বাঁচা তাতুন বাসন ফরিব। নবীজির সুপারিশ আর আল্লাহ আছে, ইয়ে নলদি আর আল্লাহ মহা সুযোগ। তার মানে ইয়ান ন যে আর রাত গুড়াই বৈতিকুম হন না বাজি। আল্লাহর দয়া বাঁচাই বেলা আছে না নাই? ইয়ান তো আল্লাহর শান, আল্লাহ দয়া করে আর বাঁচাইব। তারাও বান্দা হিসেবে পিবে রিজিক যাতে হাইর, এবার দয়ায় যাতে তাহির। আর তো নিজের বুদ্ধি দিয়ে রে নিজের সম্মান রক্ষা করি বেলে নিজের কিছু হাজ গরণের দরকার আছে না? কেন হন না বাজ? কেউ যদি অনারে ফিরি ফিরি হাবাই অনেকই তার এক গ্লাস পানি আগাইনো দিবেন না। এখান মানবতা এখান সুবুদ্ধির লক্ষণ। তা আল্লাহ পাকে হদ দে তোরা আয় দয়া গজ্জুম, কিন্তু তোরাও কিছু গড় আয় যেন আর ফেরাস তকলের হত্যারি চা আর বন্ধা ন ফাইলেও চেষ্টা করছি। ফাইজি দি ফারিবে দিই না আর কেউ নাই, আর বুঝতে বরফুর কেউ নাই, ইমাম আজম কেউ নাই, মাথন না বাজি ইতার আর ওয়াইজুনি আর তুন সুবহানাল্লাহ হম ফরে আর আর জীবনীয় নিয়ে আর আর বন্ধু নাউজুবিল্লাহ হয়। পার্থক্য বুঝুন, যারা জীবনীয় নিয়ে মানুষ সুবহানাল্লাহ হয় ইতার আলদি ওলি আল্লাহ, আর যারা জীবনীয় নিয়ে মানুষের মাথা নিচু করে হতে নাউজুবিল্লাহ ইনলদে আরা। ঠিক না বেটি খাওয়া বাজে? বালা এক কান করলে খারাপ হবান করি 10 কান, বালা এক কান করলে খারাপ হবান করি। তো আল্লাহ হতে তোরা নফারিবি দিন আয়া করতুন জানি এতালে তো আবার রাস্তা করতুন খুলি দি। আর যদি মানান্য ফারস ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম এই রাস্তাও খুলি দি। তোরা গুনাহ করি যদি আত্মন মাপলন্য ফারস আয় রাস্তার কান খুলি দি আর নবীর হাজে যাগু। আয় সুবহানাল্লাহর আস্ত নিলে কিন্তু বোম মারি দিম বাজে কেন জোর হম পড়িব সুবহানাল্লাহ। যারা আন্নান গুনাহগারী তারা কেন জোর জোর হন সুবহানাল্লাহ। আর কেন জোরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম আন নবীর রাস্তা খুলি দি এন্ডে যাই আন নবীর ধরে আনা মানাইলো। যদি ইয়ে নত হনো রহম হাফাজ করিন নফারস আয়ান নবীর হইরে কি সিজদাত ফরিয়ে সুপারিশ করি বেললে। তবে শর্ত একখান, তোর সিনাত জাররা পরিমাণ ইমান তম ভরিব। তোর সিনার ভিতরে 100 ওয়াটি বল বর্ণান আলো নজলিল একখানা গড়ি হইল বাতি তম ভরিব। যদি জাররা পরিমাণ যদি জাররা পরিমাণ দিলত ইমানতা হে আদবে মুস্তফাতা হে সুবহানাল্লাহ। আর কেন জোর হইল তো যদি আদবে মুস্তফা তোর ভিতরে তা হে ইমানর আলোইবে যদি জলাইল নেতা হে আহলে বায়েত সাহাবায়ে কেরামর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যদি তা হে আর বন্ধু পৃথিবীর যারা আইসিল আসিল আইবু ইতারার প্রতি মায়া ভালোবাসা তা হে আর নেক আমলর যদি চেষ্টা করস তাহলে তুই মনে রাইস আনার রহিম ফিল আখিরা यार से कहो सुबहान अल्लाह। और उन्दी आए अल्लाह वाला सोफा यूतीका रब्बुका फतर दो दिरेक्की आका जोर हन ना बाजी आए अनुमति दिरेक्की हारे वलाल आखिरातु खायरुल लाका मिनाल उला वाला नबीरे জিবের এক্সিস দায় কল্পনার বাইরে, কল্পনার অতীত, কল্পনার সীমার বাইরে
জাহান্নামী জান্নাতি হয়ে যাব, কিন্তু শর্ত হল দি ইমান তম ভরিব। কি তম ভরিব বদ্দা? কেন জোর হন না? আচ্ছা নিয়মিন কি একজন হল না বেগুন হল্লাই? এর পরেও যদি কেউ জান্নাত না পায়, ঈদের তুন ফোরা হইলে সিরেঙ্গা বাসা থনা বাজে, ঈদের তুন ফোরা হইলে আল্লাহ নবী মুস্তফার উম্মত বানায় আর উদ্দনরে জান্নাতর দরজার মিক দিয়ে আর ঠ্যাংরা দিয়ে দে, আর জন্মর ভরতুন আর ঠ্যাং জান্নাতর দরজাত শুধু হষ্ট গড়ি ধৈর্য ধরি ইমান নান লই রাখেনা এক ঠ্যাং দম ফরত দেয়। এর ফরও যদি আর জান্নাত ন পাই, আগে হইতাম বেগিন ওনারা কেন হই ফেলন না, একখান হতা হই ওলামা ইকরামাত দোয়া লইয়ে রে মাইকুর আওয়াজ দুজার মানন ন মানন অনর ব্যাপার, কিন্তু হাকিকত হাকিকত খোদার জান্নাত ফাইবেল্লাই সবচাইতে সহজ উম্মতে মুহাম্মদির। উম্মতে মুহাম্মদি যদি জান্নাত ন পায়, অন্য নবীর উম্মতকল জান্নাত পাইব বলে কল্পনা করিতে তো। সবচাইতে জান্নাত সহজ বানাই দিয়ে দেয় আল্লাহ আন নবীর উম্মত রহমতুল্লিল আলমিনের উম্মত কুনতুম খাইরা উম্মত ওয়ালা এই উম্মত সুবহানাল্লাহ। আর তুন শুধু হয় একখান বিষয়ের মধ্যে একখানা গসা মাজা করে পরিষ্কার গরম ভর দেওয়া আছে, নতুন করে গারণের দরকার শুধু একখানা গসা মাজা গরম ভর দেয়। তো এই গসা মাজা করি বেল্লাই শিরিষ ন লাগে না? ওই আলে মোলামক্কল মাঝে মধ্যে শিরিষের হাজিয়েন ঘরে দেরি সুবহানাল্লাহ আসতে হইলেও না আর কেন জোর হন না। আল্লাহ আর বেগুনের বুঝিবের আমল গরিবের তৌফিক দান করুন। আল্লাহর হাসে শুধু একখান ফরিয়াদ, আল্লাহ আর এন একখান জীবন দান করো যে জীবন না লইয়ে মরিয়ে হাসর তুডনের পর তোয়ান নবী রহমতুল্লিল আলমিন যেন আর মিকে সাইকু মুসকে হাসি দে। এই এনেই আর আল্লাহ যথেষ্ট হয়ে যাবে যদি আর নবী আর মিকে সাইকু মুসকে হাসি দে। ওম্মত তুই এসুস না শুধু নবী যদি কেউ একবার হয় বা আর উম্মত অবদ্ধা হামগি এন্ড তোয়ার আর দনর আর ইল্লি হিসাব নিকাশত দরহার এন্ড ফ্যাশন মিদি দরহার আল্লাহ হবদে জিবে অন হইন্দ অনর অনবি জিবে অনর ইবাই খোদার আই জিবে আই খোদার জান্নাতি নিবেল্লাই ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনরে যেহেতু আর হায়াত একদম হম অর্ধক হায়াত গিয়ে গো ভাই সহ্য করে আর মামলা করি জ্যাং করি টাইম যার গুই এই এদিন নে শুক্রবার গিয়ে দে জমা পর্যন্ত না দিন না এই আজ কি বার সোমবার যার গুই মঙ্গলবার আর দুদিন বাদে আবার জমা। করোনা এদিন নাকি যেন করোনা মাস্ক পর্যন্ত রাস্তার মধ্যে আড্ডা খেয়াল করিস না কেউ বাইরের দৈন্য ভাড়া দেয় কিছুদিন আগে হিয়া 2025 সাল আয়াত যার গহন আয়াত আল্লাহ আর বেগুনুরে এই অল্প হায়াত তান আমল গরিবের তৌফিক দান করো কাম মোহাব্বতের আওয়াজ দিল নরম করে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জয় যদি মোর তন জানো এ মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইনশাআল্লাহ আল্লাহ কেনা দোয়ার দরখাস্ত ইনশাআল্লাহ আইনিয়ত গজ্জি দি হুজুর জিমিদ দি গস আমাজা গজ্জি আইয়ত এখন রং লাগাইম কি হন ওনারা রাজি আসুন ইনশাআল্লাহ রাজি আসুন ইনশাআল্লাহ আতন পরিবেশন বেশি বালালার কোনো ধাক্কা ধাক্কি গ্যাদারিং নাই
ইল্লাত রাখুন আমি খুশি হইম দিলুত্তুন হবে চেষ্টা করছুম ওনারা দিলুত্তুন লেবার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ আর কেন জোর হন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার জন্য কয়েকটা বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়ার অনুরোধ করেছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতি হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক। এই পৃথিবীর কিছু ধারা কিছু নিয়ম আছে, নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয়। কাজ কি হয়? আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা?